তোমরা হয়তো ভাবতে পারো আমি এত সেজে গুজে যাচ্ছিটা কোথায়। এখন যাচ্ছি আমার মৌব্রত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটা ছোট শর্টস ভিডিও বানাবো রাধা কিংবা মীরার সাজে। তো ইচ্ছে ছিল যে গোলাপ ফুলগুলো ওই দিকটায় হলে একটা ছোট শর্টস বানিয়ে নেব, তবে অনেক দিন থেকে আসা হচ্ছিল না। আমি জানি না গোলাপ ফুলগুলো হয়েছে কি না, তবে সেজে গুজে রেডি তো হয়ে নিয়েছি, কারণ মেঘ বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে। জানি না আবার চেরি ব্লসম ফুলগুলোর মতোই যদি গোলাপ ফুলগুলোর অবস্থা হয়, তা একটু ভয়ও পাচ্ছিলাম। যদি গোলাপ ফুলগুলো না হয় তাহলে কোনো অসুবিধা নেই, শর্টস যখন সেজেছি বানাবো তো একটা অবশ্যই, কিন্তু গোলাপ ফুলগুলো হলে আরও ভালো লাগবে এই আর কি। একটা গাছ আছে, অনেক ভালো লাগছে, এখানটা একটা শর্টস বানিয়ে নিই। দেখতে পাচ্ছ অনেকটাই জঙ্গল হয়ে আছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ঘাসগুলোও বেড়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে শর্টস বানানোর নেশাটা আমার এতটাই বেশি যে কোথায় ঘাস, কোথায় জঙ্গল, কোথায় পোকা, এগুলো কিছুই মনে হয় না। ও হচ্ছে গিয়ে যেখানে ভালো লাগছে, যে পিছনের ভিউটা বেশ ভালো লাগছে, তো সেখানেই টুক করে একটু শর্টস বানিয়ে নিচ্ছি এই আর কি। এখানে গাছের পাতাগুলো এত সুন্দর লাল হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দিকটায় অনেক দিনই আসেনি। আসলে কি বলতো, যতদিন গুড্ডু প্রাইমারি স্কুলে পড়তো ততদিন ওকে নিয়ে আসতাম স্কুলে, কিন্তু যতদিন হাই স্কুলে চলে এসেছে ততদিন আমি তো চাইলেও ও বলে দিয়েছে, মা আমি এখন থেকে একাই যাব, তোমাকে আর আসতে হবে না। তো এই দিকটা সেভাবে আর আসা হয় না। অনেকদিন পরে এসে যেটা দেখছি যে গাছের পাতা, যখন এসেছিলাম তখন গাছের পাতা ছিল না, কারণ আগেও শর্টস বানাতে এসেছি আর এখানটায় চেরি ব্লসম ফুলগুলো হোয়াইট কালারের হয়েছিল, আর এই গাছটায় পাতা ছিল না। এখন পাতা হয়ে আবার বড় হয়ে গেছে। এই যে এই চেরি ব্লসম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় ফুল হয়েছিল তখন আমি এসেছিলাম। আজকেও একইভাবে রোদ বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার মনে হলো যে না, আজই চলে যাই, দরকার নেই। কেমন আছে জিনিসপত্র, মানে ফুল টুল হচ্ছে কি না তা জানি না, কিন্তু ওই যে বললাম ফুল হোক না হোক সেজে এসেছি যখন, ভিডিও তো করবই। তো দেখা যাক, এটা ভগবানের ওপর নির্ভর করছে যে আজকের ভিডিওতে আমি ফুল দেখতে পাবো না, তোমাদের দেখাতে পারবো কি পারবো না এই আর কি। তবে গ্রিন জায়গাটা আমার এত পছন্দ, চারিদিকে সবুজ, আমার এত ভালো লাগে। ইন্ডিয়া যাওয়ার পর এই ব্যাপারটাকে খুব মিস করব। আরও একটা জিনিস জানো তো, মানে কিছু কিছু সময় হয় না, যখন খুব মন খারাপ থাকে তখন খুব একা একা নিজেকে বসতে ইচ্ছা করে, টাইম দিতে ইচ্ছা করে। তো সেই মুহূর্তটা না আমার এই প্রকৃতির মাঝে থাকতে ভীষণ ভালো লাগে। কিন্তু ওইখানে গিয়ে এই ব্যাপারটা মিস করব, কারণ কখনো কখনো মন খারাপ হলে বা কোনো কিছু ভেবে চোখে জল এসে গেলে, তখন না আমি ইন্ডিয়াতে দেখেছি, তুমি একা একা কোথাও একটা বসো, প্রথমে তো বসলে লোকজন তোমার দিকে দেখবেই, অবশ্যই দেখবে, আর চোখে যদি জল দেখতে পায় তাহলে তো কথাই নেই, আরও বেশি করে তোমার আশেপাশে ঘুরবে যে কি হলো মহিলার,
এই আর কি। এখান থেকে দূর থেকে পাহাড়টা দেখা যায়, দেখো কি ভালো লাগে। দেখো যে পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই ব্যাপারটাকে আমি অনেকটা মিস করব, কারণ আমি জানি না কেন পাহাড় আমার ভীষণ পছন্দ। সমুদ্র প্রচণ্ড গর্জন করে, পাহাড় অনেক শান্ত, আর পাহাড়ের মধ্যে কিন্তু নেচারটাকে অনেক বেশি করে দেখা যায়। তো তার জন্যেই জানি না কি পাহাড় আমার ভীষণ ভালো লাগে। আর লিডসে থাকতে আমি এই ছোট্ট পাহাড়টাকে খুঁজে নিয়েছিলাম আমার একান্তে থাকার জন্য। এটাকে আমি ইন্ডিয়া গিয়ে প্রচণ্ড মিস করব। তো আমি এখন দেখতে যাচ্ছি যে গোলাপ ফুলগুলো হয়েছে কিনা। আর তোমাদের তো আগেই বলেছি যে হিলে উঠতে উঠতে আমি কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে যাই, তাই তোমরা আমার হাঁপানোটাকে একটু ইগনোর করো প্লিজ। তো চলো দেখি এখন ফুলগুলো হয়েছে কিনা। এই যে চার্চ, এখান থেকে আমি বহুবার গেছি যখন গুট্টু প্রাইমারি স্কুলে পড়তো। সূর্যের আলো বেরোলে না প্রকৃতি এমনিতেই সুন্দর হয়ে যায়, মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে থাকলে খুব একটা ভালো লাগে না। লাকিলি ভগবান আমার জন্য রৌদ্রের আলো দিয়েছে মনে হচ্ছে। সুন্দর দেখো, পায়রাগুলো খাবার খাচ্ছে। ইস, আমি ওদের বিরক্ত করে দিলাম। তো চলো ভিডিওটা এখন করে নেওয়া যাক। ওরা আবার আসবে, খাবে পরে। আমার তো বেশিক্ষণ সময় লাগবে না ভিডিওটা বানাতে। এখানে আমি ভিডিওটা বানাতে কেন ভালোবাসি জানো? এখানে দুটো কালারের গাছ দেখতে পাওয়া যায়, একটা লাল আর একটা সবুজ। যেহেতু লাল কালারের ম্যাপেল গাছটা মাঝখানে দেওয়া আছে, তো তার কারণে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো আসে। গোপী ড্রেস কেনার অনেক দিনের শখ ছিল আমার। এবারে যখন ইন্ডিয়া গিয়েছিলাম সেই আশা পূরণ করেছে বর। মোটামুটি একটা নয়, তিনটে গোপী ড্রেস কিনে দিয়েছে আমাকে। আর সত্যি কথা বলতে গোলাপ ফুলের জন্য আজকে ভিডিওটা বানাতে এসেছি, কিন্তু এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি যে এইগুলোকেও আমার ক্যামেরা বন্দি করে নিতে চাইছি, মিস করতে চাইছি না। আর অলরেডি আমি গোলাপ ফুল দেখতে পেয়ে গেছি। বলে না, মন থেকে যেটা চাও ভগবান তোমাকে সেটা দিয়েই দেবে। তো আজকে গোলাপ ফুলগুলোকে নিয়েই ভিডিও বানাতে এসেছিলাম। ফাইনালি গোলাপ ফুলগুলো পেয়ে গেলাম। সবে মাত্র তো দুটো গাছে গোলাপ ফুল দেখতে পেয়েছি। এখন একটু দূরে গিয়ে দেখা যাক। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটাই হাই স্কুল, এখানে গুট্টু পড়ে। তো এখানে গুট্টুকে দেখতে বলি যে গুট্টু গোলাপ ফুল কি হয়েছে, কালকেই জিজ্ঞাসা করছিলাম গোলাপ ফুল কি হয়েছে, তুই কি দেখেছিস? বলছে না, কারণ এইগুলো আমি চোখে নজরে দিতাম, কারণ আমি ভিডিও বানাই। ওরা তো বাচ্চা মানুষ, খেলতেই ব্যস্ত থাকে। তো আমি একটু মাইন্ডে কনফিউশন নিয়ে এসেছিলাম যে জানি না দেখতে পাবো কি দেখতে পাবো না। তবে দেখছি ফাইনালি হয়ে গেছে। এটা দেখে মনটা ভীষণ ভালো লাগলো আমার। চলো ভিডিওটা বানাই এবার ভালো করে। দেখো লাল গোলাপের গাছটায় ফুল হয়েছে কিন্তু ওই দিকটায়, আর হলুদ গোলাপ গাছটার ফুলটা হয়েছে। বেশ ভালো লাগছে, দেখাও যাচ্ছে। তো চলো দেখা যাক যে আমি বানাতে পারি কিনা এটা নিয়ে।
সত্যি কথা বলতে এরকমভাবে অপোজিট সাইডে গোলাপ থাকলে ভিডিও সেভাবে বানানো যায় না, এটা অসুবিধাই হচ্ছে। তবে আমি যেটা করলাম, গোলাপ ফুল গাছগুলোর একটা ভিডিও নিয়ে নিলাম। এটা আমি একদম কোলাজ করে দেবো আমার শর্টস ভিডিওটার সাথে। ঠিক টাইমেই এসেছি, দেখো চারিদিকে গোলাপ হয়ে আছে, তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ। আর এত সুন্দর গোলাপ ফুলের গন্ধ যে তোমাদের কি বলবো। তবে এই যে বাইরে মানে ভিতরে সব গোলাপ গাছগুলো না, এটাই অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। দেখা যাক মোটামুটি বানাতে চেষ্টা করলাম। দেখো ফুলগুলো দেখো, পুরো অবাক হয়ে যাবে এই ফুল দেখে তোমরা। এই ফুলগুলোই না দুদিন পর সাদা হয়ে যাবে, হলুদ দেখতে পাচ্ছ তো, পুরো সাদা হয়ে যাবে। আর এই ফুলগুলো যখন সাদা হয়ে যায় না, কি কষ্টটা যে আমার হয়। কিছুদিনের মধ্যেই সাদা হয়ে যাবে ফুলটা। এখনই কিন্তু সাদা হয়ে যাচ্ছে, আর দুদিনের মধ্যে এই ফুলটা যেমন দেখো পুরো সাদাই হয়ে গেছে। আর এটা তো সাদাই ফুল, এটা পুরো সাদা ফুল। চলো আগে এগিয়ে যাই, দেখা যাক যে আরো ফুল হয়েছে কিনা। একটা গোলাপ ফুল ছিঁড়ে মাথায় দিলাম, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। ফুল মাথায় দিতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে একবার জানিও কেমন। আমার কিন্তু ফুল মাথায় দিতে ভীষণ ভালো লাগে। তো চলো এখানে একটা ছোট্ট শর্টস বানিয়ে নিলাম। একটা ফুল দেখেছি, দেখো এত সুন্দর কালারটা, তোমাদের দেখাই। এখানে ভিডিও বানাচ্ছিলাম, তোমরা তো দেখলেই ফুল গাছটা নিয়ে। তো এই প্রপার্টির যে লেডি, সে আমাকে বললো যে তোমার যদি ভিডিও বানানোর হয় তুমি ভিতরে এসো ভিডিও বানাও। আমার যে এত ভালো লাগলো, তোমাদের কি বলবো, এটা এত কাইন্ড, মানে ভীষণ ভালো। তো আমার ভীষণ ভালো লেগেছে এদের ব্যবহারটা। তো আমি এখন ভিতরে যাব, গিয়ে ভিডিও বানাবো। এই বাড়িটার গার্ডেনটা আমার অনেক দিন ধরেই ভালো লাগতো, তো কখনো আসতে পারিনি। তো ফাইনালি আজকে এসে শ্যুট করতে পারছি। ফাইনালি আমি মন ভরে শ্যুট করলাম। চলো এবার বেরিয়ে যাই, ইনার যে প্রপার্টির যে ওনার, ওনাকে থ্যাংক ইউ বলে। যে গোলাপ ফুলটা দেখে আমি এখানে এসেছিলাম, সেই গোলাপ ফুলটা তোমাদের কাছ থেকে দেখাই। এই যে দেখো, এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ, গোলাপ ফুলটা এই গাছটাই হয়ে আছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। প্রপার্টির ওনারকে তো দেখতে পেলাম না, থ্যাংক ইউ বলার ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো না। যাই হোক, এখানেও একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। দেখো আরো হবে অনেক। হ্যাঁ, কারোর প্রপার্টির মধ্যে কাউকে না জানিয়ে প্রবেশ না করাই ভালো। তাই বাইরে থেকে তোমাদের দেখালো, মানে বাইরে ছিল না, একদম সামনেই ছিল, কিন্তু আমার মনে হলো ভিতরে ঢোকাটা ঠিক না, তার জন্য আর ভিতরে ঢুকলাম না। এটা কি ফুল জানি না, এত সুন্দর হয়েছে,
এই ফুলটা একটা প্রপার্টির মধ্যেই হয়ে আছে, যাওয়াটা ঠিক নয়। তো দূর থেকে দেখালাম, ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদেরকে দেখালাম। এখানে যদি প্রপার্টির ওনারের সাথে দেখা হতো, আমি আশা রাখি অবশ্যই ওনারাও ঢুকতে দিতেন আমাকে, বাট সামনে থেকে যেহেতু দেখা যাচ্ছে না, তাই ভিতরে আর ঢুকছি না। তো আর সত্যি কথা বলতে সেভাবে ফুল দেখা যাচ্ছে না। অনেকগুলো শট নিলাম, বাট জানি না কেমন হবে। এই ফুল গাছটায়ও ফুল হবে ভেবেছিলাম, কিন্তু কি আর করা যাবে, হলো না, দেখা গেল না। তো যা হয়েছে এই আর কি। আকাশটা কি সুন্দর লাগছে না? দুঃখের ব্যাপার ফুলটা দেখতে পেলাম না। তো যা ভগবান দেখিয়েছে এটাই আমার জন্য অনেক। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করো কিন্তু, আর কমেন্ট করে জানাতে বলো না তোমাদের কেমন লাগলো। হলুদ ফুল একটা দেখতে পাচ্ছি, তো সুন্দর লাগছে, কিন্তু কিভাবে পরবো বুঝতে পারছি না। গুট্টু থাকলে কিছু একটা ব্যবস্থা করে দিত। তো যাই হোক, চলো, আমি হাঁপিয়ে গেছি। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, দেখো সুন্দর ফুলটা। আর আমাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।